আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরে। যদি এমন একটা মন্দির হতো, জগন্নাথ বাড়িটা যদি এত সুন্দর হতো, তাহলে আরো লোক যেত। শুরু হয়ে গেছে খিচুড়ি দেওয়া, আর নতুন পশ্চিমবঙ্গ পাল্টানোর সাথে সাথে মায়াপুরও পাল্টে গেছে। ও ভাই, মন্দির এত সুন্দর হয় আমার আগে জানা ছিল না। আপনারা একবার দেখুন দৃশ্যটা। মহাপ্রভুর দর্শন না পেয়ে যেখানেই উনি বসে যান, ওনার চোখের জলে যেটা ডোবা হয়ে যায়। এই হচ্ছে সেই মায়ের জন্মস্থান বা জন্ম। আপনারা যদি মায়াপুর আসেন, এই মন্দিরটা মিস করবেন না। মায়াপুর ইস্কন মন্দিরের পর সবচেয়ে সুন্দর যদি কোনো মন্দির হয়ে থাকে, এটা হলো এই যে হচ্ছে আমাদের চক্রভবন, আর এই দিকটায় রুম, আর এই যে একদম আমাদের রুমের সামনেই কিন্তু সেই মন্দির। আর এই হচ্ছে বৈষ্ণব তীর্থ মায়াপুরের আরও এক তীর্থক্ষেত্র, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। এই যে সামনে আসছে গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলনস্থল। এই দেখুন, এই যে গঙ্গার জলটা একটু হলদে টাইপের, আর এটা এই যে কালো। এই যে প্রথমে এসে নিয়ে নিলাম এই যে বিখ্যাত নবদ্বীপের বিখ্যাত লাল দই। তো বৈষ্ণব তীর্থ মায়াপুর ধাম থেকে সবাইকে স্বাগত। আজকে শুরু করছি মায়াপুর থেকে আরও একটি ভিডিও। চলুন শুরু করি আজকের এই ভিডিও। আর গত পর্বের ভিডিওতে আপনারা তো দেখেছিলেন কি করে ট্রেনে আসলাম আগরতলা থেকে এই নবদ্বীপ ধাম পর্যন্ত। তো চলুন এখান থেকে মায়াপুরের ব্লগ শুরু করি আজকে। এই যে স্টেশন, স্টেশনের বাইরে এরকম প্রচুর টোটো পেয়ে যাবেন, কিন্তু 20 টাকা নেবে ভাড়া। ব্যাস, এখান থেকে চলে যাবেন একদম ঘাটে। এই স্টেশন থেকে আমরা যে ঘাটে যাব, মোটামুটি 14 থেকে 15 মিনিট লাগবে। আর ভাড়া তো বললাম 20 টাকা ভাড়া। আর এই যে আমরা টোটো দিয়ে সবাই মিলে একসাথে যাচ্ছি। আপনারা এখান থেকে শেয়ারিংও যেতে পারেন বা রিজার্ভও যেতে পারেন। এই যে নামিয়ে দিল, সামনে হচ্ছে ঘাট, দেখতে পাচ্ছেন এখানে প্রচুর এরকম টোটো দাঁড়িয়ে আছে। আমরা এখন গিয়ে যে টিকিট কাটবো লঞ্চে। চলুন, ওই যে সামনে ঘাট দেখা যাচ্ছে, এই জায়গায় আমার নামে দিল স্ট্যাচুটার সামনে। দেখুন মানুষ, মায়াপুর এখন এমন একটা জায়গা হয়ে গেছে বা একটা তীর্থস্থান হয়ে গেছে, সারা বছরই দর্শনার্থীরা থাকে এখানে। এই হচ্ছে মিষ্টান্ন ভবন বা রামকৃষ্ণ ঘোষ। দেখুন দই, এই যে একদম লাল দই। আর এই হচ্ছে সেই বিখ্যাত রামকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার। এই যে প্রথমে এসে নিয়ে নিলাম এই যে বিখ্যাত নবদ্বীপের বিখ্যাত লাল দই। এই যে লাল দই নিল 30 টাকা। আর এই হচ্ছে ফেরি। চলুন, এই যে 10 টাকা টিকিট লঞ্চের জনপ্রতি। ওই যে টিকিট কিনে নিলাম 10 টাকা করে টিকিট। এখন আমরা এই যে লঞ্চ ঘাটের দিকে যাচ্ছি, গিয়ে তারপর আমরা লঞ্চে করে যাব ওপার, মানে মায়াপুরের ঘাটে। চলুন, তারা এখনও আমার ভিডিও লাইক করেনি, অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই আগরতলা থেকে সোজা মায়াপুরে চলে আসতে পারবেন। এই যে লঞ্চে সবাই উঠে বসে গেছে, অনেকে এদিকে গঙ্গায় স্নান করছে। তো আমাদের লঞ্চ ছেড়ে দিল নবদ্বীপ ফেরিঘাট থেকে। দেখুন কি সুন্দর দৃশ্য। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। মায়াপুর যাওয়ার এই জার্নিটা সত্যি অদ্ভুত, অন্যরকম। গঙ্গা এবং জলঙ্গি নদীর উপর দিয়ে এই লঞ্চ যাত্রা সত্যি রোমাঞ্চকর। আর কিছুক্ষণ সামনে গেলেই আপনারা দেখতে পারবেন গঙ্গা এবং জলঙ্গি নদীর সঙ্গমস্থল। আপনাদের দেখাবো। পারি এই যে সামনে আসছে গঙ্গা এবং জলঙ্গি নদীর মিলনস্থল। এই দেখুন
এই যে গঙ্গার জলটা একটু হলদে টাইপের, আর এটা এই যে কালো, এই দেখুন এই যে জলঙ্গি নদীর জলটা একদম কালো। এই যে এই জায়গায় এসে কিন্তু মিলে যায় দুটি নদী। এই যে আমরা কিন্তু গঙ্গা থেকে প্রবেশ করে গেলাম জলঙ্গি নদীতে। আর ওই যে সামনে আমাদের যে মায়াপুর যাওয়ার ঘাট, হলুর ঘাট। পৌঁছে গেছি আমরা মায়াপুর হলুরঘাটে, মাত্র 5 মিনিটের মতো লাগলো। আপনারা কিন্তু ওইদিকে টিকিট চেক হবে না, এখানে এসে টিকিট চেক হবে, টিকিটটা ফেলবেন না। এই যে টিকিটটা কিন্তু রেখে দেবেন আপনারা, এখানেই টিকিট চেক হবে, ওইদিকে চেক হবে না। এই যে টিকিটতে বেরিয়ে একটু হেঁটে গেলেই সামনে আছে আপনার টোটো স্ট্যান্ড, প্রচুর টোটো আছে, আপনারা মন্দির অব্দি যেতে পারবেন। এই যে টোটো ছাড়াও কিন্তু এরকম বাসও পেয়ে যাবেন মন্দিরের সামনে যাওয়ার অব্দি, ইস্কনের। এই যে এখান থেকে উঠে গেলাম টোটোতে, মন্দির অব্দি ভাড়া নেবে 10 টাকা। আর নতুন পশ্চিমবঙ্গ পাল্টানোর সাথে সাথে মায়াপুরও পাল্টে গেছে। তো আপনাদের সবাইকে স্বাগত বৈষ্ণব তীর্থ মায়াপুর ধামে, বা শ্রী চৈতন্যের জন্মভূমি, পবিত্র ভূমি মায়াপুরে। চলুন, মায়াপুর গেট অব্দি আমাদের যেতে হয়তো 2-3 মিনিট লাগবে। সামনে গিয়ে আপনাদের মন্দিরের ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর আমরা আগে প্রসাদের কুপনটা কেটে নেব, তারপর আমরা রুম ঠিক করবো চক্রভবনে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরের চূড়া, দেখুন। আজ কিন্তু মোটামুটি সম্পূর্ণ হওয়ার পথে। আমাদের নামিয়ে দিল টোটো একদম মায়াপুর ইস্কনের মেইন গেটের সামনে। আপনাদের সকলকে স্বাগত পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরে। আর এই মায়াপুর ধাম কিন্তু সকলেরই পছন্দ একটি জায়গা। চলুন আমরা এখন এই যে টিকিট কাটি। এই যে এখানে কিন্তু বন্ধ হয়ে গেছে এখন, যেহেতু বাজে দুপুর 1:10, তাই কিন্তু এই সমস্ত যে গীতা ভবনের মহাপ্রসাদ এবং নামট্টবনের মহাপ্রসাদের যে কাউন্টার, এগুলো বন্ধ হয়ে গেছে। এখন শুধু এই যে সুলভ প্রসাদারমের যে কাউন্টার খোলা, 50 টাকার বিনিময়ে কিন্তু যেগুলো দেওয়া হবে। এই যে চলুন টিকিটটা আগে কাটি। তো টিকিট কাটা হয়ে গেল, আমরা এখন রুম খুঁজবো। রুম খুঁজে ব্যাগ ট্যাগ রেখে আপনাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। আর এই সুলভ প্রসাদালয়ের যে টাইমিং আছে ভোগ প্রসাদ দেওয়ার, এটা কিন্তু বিকেল 4টা অবধি। তো বহুদিন পর এই মায়াপুরে আমরা এসেছি। সত্যি মায়াপুর সত্যি আপনাকে মায়া লাগিয়ে দেবে। আর এই মায়াপুরে কিছুদিন থাকলে এমন মায়া লাগবে আপনার, আপনি ছেড়ে যেতে ইচ্ছা করবেন না। চলুন সামনের দিকে যাই, গিয়ে দেখি নামট্টভবনে রুম পাওয়া যায় কিনা। চলুন। আর এই হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। এটা ঢুকে আপনাদের দেখাবো বিকালের দিকে। আমরা কিন্তু গদা ভবন থেকে আমাদের যে রুম বুকিং করলাম, গিয়ে বললাম যে আমরা 3 জন আছি। তারপর কিন্তু গদা ভবন থেকে আমাদের রুম দিয়ে দিল। রুম ভাড়াটা আপনাদের পরে বলছি। এখন চলুন এই চক্রভবনের রুমগুলো আপনাদের দেখাই। এই যে এই হচ্ছে আমাদের চক্রভবন, আর এই দিকটায় রুম। আর এই যে একদম আমাদের রুমের সামনেই কিন্তু সেই মন্দির, দেখুন এই যে মূল যে কৃষ্ণ মন্দির এখানেই। এই যে চলুন এবার আপনাদের রুমটা দেখাই। আমরা 3 জন, মা, আমি আর মাসি, আমরা 3 জন কিন্তু এই রুমে থাকবো। এই দেখুন কি সুন্দর রুম। এখানে একটা এই যে কৃষ্ণের বাল্যলীলের একটা ছবি লাগানো, আর এখানে এরকম একটা বেড আছে, এরকম একটা বেড। 1 রাত্র থাকবো, তার জন্য এই যে খুব ভালো একটা রুম, 3 জনে অ্যাডজাস্ট করে নেবার। এদিকে একটা জানালা আছে, এই যে। আর এদিকে এই যে কাপড় রাখার একটা হুক দেওয়া আছে। এখানে আছে মিরর, এখানে এরকম জিনিস রাখার যে জায়গা। আর এই যে জানালার পেছন দিকে হলো এই যে গদা ভবন, এইদিকে পেছন দিকটা। আর আমাদের এই চক্র ভবনে রুম ভাড়া নিল 3 জনে মাত্র 350 টাকা। আর বাথরুম কিন্তু অ্যাটাচ না, কমন বাথরুম, কিন্তু বাথরুম কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চক্র ভবনে এসে স্নান টান করে রেডি হয়ে আবারও বেরিয়ে গেছি, কারণ আসার সময় আমরা যখন মন্দিরে ঢুকছিলাম তখন কিন্তু ভোগের টিকিট কেটে নিয়েছি সুলভ প্রসাদালয়, 50 টাকা করে আপনাদের দেখালাম। তো এখন আমরা রেডি হয়ে প্রসাদ খেয়ে তারপর
মন্দির যে দর্শন করবো এবং সাইট সিনিংগুলো আপনাদের দেখাবো। চলুন। আর হ্যাঁ, এই রুমের কিন্তু কমন বাথরুম, তো কমন বাথরুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বিশাল বড় কিন্তু করিডোর, এই যে পরপর কিন্তু সবগুলো কিন্তু রুম, এই যে দেখুন প্রচুর রুম। এই যে এদিকে আছে লেডিস বাথরুম একদম রুমের পাশেই, আর এদিকে আছে জেন্টস, এই যে আর এর পাশে আছে কিন্তু এরকম বেসিন, আর এখানে আছে এই যে পানীয় জল, এগুলো বিনামূল্যে পিউরিফাই জল কিন্তু আমরা পেয়ে যাই। এই হচ্ছে কমন বাথরুম, যেদিকে হচ্ছে স্নান করার জায়গা, এবং এদিকে হচ্ছে ল্যাট্রিন, এবং এদিকে এই যে বেসিন, এই যে বিশাল বড় গিজারের ব্যবস্থা আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন। এই যে শাওয়ার আছে, ট্যাপ আছে, এরকম পর্দা দেওয়া আছে, খুব সুন্দর। এই যে কমন বাথরুম হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখুন ফ্লোর একদম পরিষ্কার। চলুন এবার দুপুরবেলা ভোগ প্রসাদটা পেয়ে নিই। এই যে জলও নিয়ে নিয়েছি, বাড়ি থেকে এনেছিলাম জল, এখনো চলছে সেই জল। এখন দীপুদা বললে চলবে না, মায়াপুরে প্রতি বছর এত ভিড় হয়, এত ভক্ত সমাগম হয়, এখন দীপু মা বলতে হবে। মায়াপুরকেও দীঘা, পুরী, দার্জিলিংয়ের সাথে যুক্ত করে নিতে হবে। আর বছরে প্রায় প্রতিদিনই সারা বছর মানুষ থাকে এই মায়াপুর ইস্কনে, আর যেহেতু এটা সারা ভারতের ইস্কনের হেডকোয়ার্টার, তার জন্য কিন্তু এই মায়াপুরে প্রচুর দর্শক থাকে। এই যে প্রথমে ঢুকেই এখানে কিন্তু আমরা টিকিট কেটেছিলাম, এই যে, আর টিকিটের টাইমটা বলে দিই 12টা থেকে 4:30। আর এই যে মূল যে গেট, প্রধান গেট থেকে এই যে ডান দিকে গেলেই সুলভ প্রসাদালয়, চলো যাই। আর এই যে দেখুন পর এই যে পুজো সামগ্রীর জিনিস, এই যে তুলসীর মালা, কাপড়ের দোকান, এই যে প্রচুর কিন্তু এরকম জিনিস আছে, ব্যাগ, রাধাকৃষ্ণের ছবি, এরকম প্রচুর জিনিস আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। বিশাল বড় একটা মার্কেট, একদম সামনে যে সুলভ প্রসাদালয় আছে, এই প্রসাদালয়ের সামনে অব্দি এই মার্কেট। আর আপনারা যদি দুপুরের মধ্যে চলে আসেন মায়াপুরে, তাহলে কিন্তু এসেই আগে ভোগ প্রসাদের কুপনটা কেটে নেবেন, তারপরে রুম টুম বুকিং করবেন, ফ্রেশ হয়ে চলে আসবেন, নাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। এই যে এদিকে সোজা এসে আপনারা পেয়ে যাবেন এই যে সুলভ প্রসাদ, সুলভ প্রসাদ, এই যে রুমে আমরা যাবো, যেরকম লাইন ধরে যাব ভিতরে। আর এখন কিন্তু এই মুহূর্তে মায়াপুরে ভক্ত সমূহ কিছুটা কম আছে, মোটামুটি ফাঁকা আছে মায়াপুর। প্রসাদ কক্ষ থেকে শুরু করে যে আমাদের রুম, চক্রভবন দেখলাম, মোটামুটি রুম টুম ফাঁকা আছে, বেশি ভক্ত সমাগম নেই এই সময়। হোলির সময় কিন্তু সবচেয়ে বেশি ভক্ত সমাগম থাকে এই মায়াপুরে। দেখুন বিশাল বড় রুম, আর এই যে ভক্তরা দেখুন বিশাল, সবাই কিন্তু বসে গেছে, বিশাল বড় কক্ষ, এই যে দুটি কক্ষ আছে, এই যে সুলভ প্রসাদায়। এই যে শুরু হয়ে গেছে খিচুড়ি দেওয়া, প্রথম দেওয়া হচ্ছে খিচুড়ি, আচার, তারপর দিচ্ছে খিচুড়ি করে ভাত। ওইগুলো যে রসা সবজি, তারপর দিল ডাল, এই যে সবজি, এই যে আবারও ভাত দিয়ে গেল, এই হচ্ছে পটলের সবজি। ভাত কিন্তু আনলিমিটেড, বারবার আপনাকে দেবেন, কিন্তু প্রসাদ নষ্ট করবেন না। এখন প্রচুর মানুষ দেখুন প্রসাদ গ্রহণ করছে, নিজের পাতা কিন্তু নিজে এনে এইদিকে হাত ধুয়ে বাস তারপর বেরিয়ে যাবে। তো ভোগ প্রসাদ গ্রহণ শেষ, এখন আপনাদের সাইট সিনগুলো দেখাবো মায়াপুরে, চলুন। তো আমরা টোটো নিয়ে নিলাম, ভাড়া পড়লো 150 টাকা, সব কটা সাইট সিন দেখাবে, চলুন। প্রথমে আমরা যাব মায়াপুরের জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর একনিষ্ঠ ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থান। কথিত আছে 15 থেকে 16 শতকে এই নবদ্বীপে নাম সংকীর্তন আন্দোলন খুব দ্রুত ছড়াতে থাকে, আর সেই সময় স্থানীয় মুসলিম কাজী ছিলেন এই চাঁদ কাজী। হরির নাম সংকীর্তনের আওয়াজ
অতি তীব্র বলে সেটা নিয়ে প্রতিবাদ ওঠে এবং তারপরই চাঁদ কাজী বিরক্ত হয়ে কীর্তন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। তারপর চলতে থাকে দফায় দফায় হিন্দু কীর্তনীদের সাথে ঝামেলা, আর সেই ঝামেলায় চাঁদ কাজী একটা ঢোলকও ভেঙে দেয়। বলা হয় তারপরেই চাঁদ কাজী নরসিংহদেবের স্বপ্ন দেখে এবং খুব ভয় পায়, আর তারপরেই উনি সিদ্ধান্ত নেন যে কীর্তনে আর বাধা দেবেন না এবং চাঁদ কাজী হয়ে ওঠে শ্রী চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত। এই যে আমরা চলে আসলাম শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মন্দিরে। এই যে এ হচ্ছে মন্দির, দুপাশে দুটা সিংহ আছে। চলুন এবার ভিতরে ঢুকি। এই যে এ হচ্ছে সেই জগন্নাথ মন্দির, খুব সুন্দর একটা মন্দির। কিছুটা দূরে আজকে আমাদের দ্বিতীয় স্পট এই জগন্নাথ মন্দির। আমাদের আসতে সময় লাগলো মোটামুটি মানে মায়াপুর ইস্কনের সামনে থেকে মোটামুটি 15 মিনিট সময় লাগলো। আর এই হচ্ছে জগন্নাথ মহাপ্রভুর যে মূল মন্দির। দেখুন বিশাল একটা সামনে আছে নাট মন্দির, এবং এখানে হচ্ছে প্রভু জগন্নাথ দেবের যে মূল বিগ্রহ এখানেই রাখা হয়। আর এখন বিগ্রহ নেই কেন? কারণ জগন্নাথ দেবের যখন স্নান যাত্রা হয়েছে কিছুদিন আগে, তো স্নান যাত্রার সময় বলা হয় যে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাজির জ্বর চলে আসে, তখন কিন্তু ওদের যে বিগ্রহ আছে বিগ্রহ কিন্তু অন্য মন্দিরে স্থানান্তর করে রাখা হয় এবং দরজা বন্ধ থাকে। আর এই যে এর মধ্যে ভিতরে রাধাকৃষ্ণের জগন্নাথ মহাপ্রভুর বিভিন্ন লীলা প্রদর্শনী করা আছে এবং কি সুন্দর যে ফুলের বাগান দিয়ে সাজানো, এই যে উপরে টপ লাগানো, এবং এখানে কিন্তু মূল যে অনুষ্ঠান এগুলো তো হয়। জগন্নাথ মন্দিরের ভিতরে এদিকে আছে একটা যে শিব মন্দির, এই যে ভিতরে। আর এই যে জগন্নাথ মন্দিরের পেছনে আছে যে শিব পার্বতী মন্দির। এখানে আছে ছোট একটা পুকুর আছে, আর মন্দিরটা হচ্ছে ওইদিকে। এখন 4টায় খুলবে, আরও 15-20 মিনিট বাকি, তো এখন কিন্তু দর্শন করাতে পারবো না আপনাদের। এটা মন্দিরটা খুবই সুন্দর ছোটোর মধ্যে, আর এখানে হয়তো বা নৌকা বিহার হয়। এই যে এখানে একটা বুট রাখা আছে। যে আমাদের টোটো এদিকে নামিয়ে দিল। ইয়ে হচ্ছে বলাল সেন, লক্ষণ সেনের যে পুরাতন বহু বছর আগের রাজবাড়ি। এ হচ্ছে রাজা বল্লভ সেন রাজবাড়ি। এটা কিন্তু মাটির নিচে চাপা পড়ে গেছিল, তারপর এই যে খোদাই করে এটা বেরিয়েছে। আর এর নিচেও কিন্তু যদি খোদাই করা হয় পুরো রাজবাড়ি বেরোবে। এই যে ইটগুলা দেখুন, একদম বহু প্রাচীন, বহু পুরনো। দেখুন কত আগের, কত প্রাচীন ইট এগুলা। এই যে নিচে নামি, নিচে নেমে দেখি। দেখুন এদিকেও এরকম প্রাচীর দেওয়া। এই যে এ হচ্ছে সেই বহু প্রাচীন পুরাতন রাজবাড়ি। এই যে দিক দিয়ে আরে প্রচুর একদম গুহার মতো আছে। যেহেতু আমি একার ভিতর দিকে যাচ্ছি না, রাজা বল্লাল সেন এই রাজবাড়ি আপনাদের দেখালাম। চলুন আবারও যাই আমাদের তৃতীয় গন্তব্যে। এটা হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ। চলুন যাই। আর এই হচ্ছে বৈষ্ণব তীর্থ মায়াপুরের আরও এক তীর্থক্ষেত্র, শ্রী চৈতন্য মহাপ্রভু মাসির বাড়ি। এই দেখুন কি সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, এগুলোতে হয়তো বা ধান রাখে। হ্যাঁ, এ হচ্ছে মন্দিরের ভিতরের গিরি গোবর্ধন পর্বত। এই পর্বতটা সবাই প্রদক্ষিণ করে। চারবার পরিক্রমা করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র বলে। এটা গিরি গোবর্ধন, গুপ্ত বৃন্দাবন, শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি। এখানে যদি 4বার পরিক্রমা করেন, বৃন্দাবন গিরিরাজ পরিক্রমা পূর্ণ লাভ সমানাভিন্ন।
রাধাকুণ্ড, ওদিকে শ্যামকুণ্ড আছে, এখানে প্রভুপাদ সমাধি মন্দির আছে, ওদের খুব এই যে এই হচ্ছে সেই গিরি গোবর্ধন পর্বত, বৃন্দাবনের যেটা প্রদক্ষিণ করতে হয়। আপনি বৃন্দাবন গিয়ে প্রদক্ষিণ করুন আর এখানে প্রদক্ষিণ করি, একই লাভ হবে। 4 বার প্রদক্ষিণ করতে হবে, 4 বার প্রদক্ষিণ করলে আপনার পূর্ণ লাভ হবে যেটা বলা হয়। এই যে পর্বত আকৃতির, এটাই হচ্ছে গিরি গোবর্ধন পর্বত এবং উপরে শ্রীকৃষ্ণের বিগ্রহ। আর এর পাশেই হচ্ছে রাধাকুণ্ড। এর মধ্যে কিন্তু এরকম মাছের আপনারা সেবাও দিতে পারেন, প্রচুর মাছ আছে। এই যে বিশাল বড় একটা পুকুর, এটা হচ্ছে সমাধি মন্দির, এই যে গোস্বামী মহারাজ। এখানে আছে একটা বিশাল বড় গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। এই হচ্ছে মূল মন্দির, শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়ি। প্রচুর দেখুন গোলাপ বাগানে ভরা মন্দিরের সামনের জায়গাটা। আর এই হচ্ছে শ্রী প্রভুপাদের সমাধি মন্দির। এই যে তারপরে আমরা আসলাম শ্রীবাস অঙ্গন, এ হচ্ছে মন্দিরের গেট। চলুন ভিতরে যাই। এই যে এটা হচ্ছে ভাঙ্গা খোলটা, চাঁদ কাজে ভেঙে দিয়েছিল এই খোল। তো এখন আমরা যাই আমাদের পরবর্তী গন্তব্যে, গৌরনিতাই মন্দির। নতুন হয়েছে মন্দিরটা, আপনারা দেখেন। এই যে কাকু আমাদের সাথে আছে ঘোরাচ্ছে, তো কাকু ফোন নাম্বার দিয়ে দেবো আরেকটু পরে। আমরা চলে এসেছি আরো একটা মন্দিরে, নতুন এক মন্দির, খুব সুন্দর একটা মন্দির। মায়াপুর ইস্কন মন্দিরের পরে যদি কোনো মন্দির হয়, সবচেয়ে সুন্দর মন্দির এই মন্দির, শ্রী গৌরনিতাই মন্দির। চলুন ভিতরে যাই। এই হচ্ছে মন্দির। এই যে ঢুকে বা দিকে এরকম ক্যান্টিন আছে, এই হচ্ছে মন্দির চত্বর। এরকম কি সুন্দর দেখুন, জুতা রাখার এরকম স্ট্যান্ড রাখা, জুতা রাখলাম। এই যে এদিকে দেখুন পরপর এরকম বসার জায়গা, এদিকে আছে এরকম হাত পা ধোয়ার জায়গা, এরকম পরপর প্রচুর এরকম বসার জায়গা এবং প্রচুর ফুল গাছ। এবং এই হচ্ছে মন্দিরের আরো একটি গেট। আমরা তো মূল গেট দিয়ে ঢুকলাম, ঢুকে এখানে আরো একটি গেট দেখুন। গেটের মধ্যে কি সুন্দর যে কৃষ্ণ লীলার বা বিভিন্ন লীলার এরকম নকশা আঁকা। আর এই হচ্ছে গেট, আর পরে হচ্ছে মন্দির। চলুন যাই। ঢুকেই প্রথমে এখানে একটা কি সুন্দর একটা ফোয়ারা। এই হচ্ছে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, সুন্দর দেখুন। আপনারা যদি মায়াপুর আসেন এই মন্দিরটা মিস করবেন না। মায়াপুর ইস্কন মন্দিরের পর সবচেয়ে সুন্দর যদি কোনো মন্দির হয়ে থাকে এটা হলো এই গৌরনিতাই মন্দির। এত সুন্দর যে আপনারা আসলে তারপর বুঝতে পারবেন। এদিকে দুদিকে দুটো সিঁড়ি মন্দিরে ওঠার, উঠে আপনার দেখায়। আর এই যে দুদিকে আছে দেখুন কি সুন্দর দুটি বিগ্রহ। যাই উপরে আপনার দেখেন একদম পুরো মার্বেল দিয়ে তৈরি করা এই মন্দির। কি সুন্দর মন্দিরটা। ভিতরে ফটো তোলা নিষিদ্ধ, তার জন্য বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি। কত বড় একটা ঝাড়, মন্দিরের চারপাশে এরকম কি সুন্দর ডিজাইন। আর এই হচ্ছে মূল বিগ্রহ গৌরনিতাই। দেখুন কি সুন্দর ফুলের বাগান দেখুন। এই যে কি সুন্দর বাগান। আর এটা হলো প্রসাদ হল, যে প্রসাদ গ্রহণের জায়গা। যে এটা হচ্ছে এই মন্দিরের প্রসাদ গ্রহণের জায়গা, বিশাল বড়। ও ভাই, মন্দির এত সুন্দর হয় আমার আগে জানা ছিল না। আপনারা একবার দেখুন দৃশ্যটা, মন্দিরের পেছন দিকটা দেখুন কি সুন্দর। দেখুন এত সুন্দর মানে মন্দির। আপনারা মায়াপুর আসলে আমি রিকোয়েস্ট করবো, আমার ভিডিও দেখে যারা আসছেন
এই গৌরনীতাই আশ্রমে আসবেন আপনারা, এসে এই হচ্ছে মূল মন্দির, আপনাদের দেখিয়েছিলাম। এখন মূল মন্দির একদম পেছনেই আছে এই জায়গাটা। দেখুন এই যে সামনে ছোট সুইমিং পুল, এখানে ফোয়ারা পড়ছে, পাশে এরকম এই খেজুর গাছ, এবং এই যে চারিদিকে এরকম কক্ষ আছে। খুবই সুন্দর, খুবই সুন্দর। যে এই গেস্ট হাউসগুলো যেমন দেখতে পাচ্ছেন, এগুলো হলো যারা ডোনেট করেছে মন্দিরের ফরেনারদের। আর এই যে এই রুমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো এমনি মানে নর্মাল যে ভক্তদের থাকার। আর এখানে যদি থাকতে চান গুনতেও হবে, কিন্তু ভাড়াটা অনেক বেশি, 3000 টাকা ডাবল বেড ভাড়া। আর শুধু ব্রেকফাস্টটা আপনারা পাবেন ফ্রি, এবং বাকি প্রসাদটা কিন্তু আপনাদের কিনেই খেতে হবে। তো আমরা একটু প্রদক্ষিণ করছি এই জায়গাটা। দেখুন মানে মনে হচ্ছে আমরা কোথায় মায়াপুর নেই, বাইরে কোনো জায়গায় কোনো কান্ট্রিতে চলে এসেছি। এত সুন্দর জায়গা। এই যে এদিকে আপনাদের দেখেছিলাম, এই যে ফোয়ারা পড়ছে, দেখুন কি সুন্দর সুইমিং পুল। আর এরকম কিন্তু প্রতিটা জায়গাতে এরকম শ্রী চৈতন্য মহাপ্রভুর এরকম বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে। দেখুন আশ্রমের জায়গাটাও কিন্তু বিশাল বড় জায়গা। এইখান থেকে মন্দিরের দৃশ্যটা দেখুন, এই যে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর। সত্যি আমার মন ভরে গেছে, সুন্দর মন্দির আমি মায়াপুরে প্রথম দেখলাম। এত মন্দির থাকার পরেও এই মন্দিরটা সত্যি অসাধারণ মন্দির। তো আমার মার এই যে মাসিমণিকে জিজ্ঞাসা, তোমাদের কেমন লাগলো এই মন্দিরটা? খুব ভালো লাগছে। এমন মন্দির মনে হয় ইদানিং আর কোনো কোথাও দেখিনি। মানে মায়াপুরের মধ্যে সবচেয়ে সুন্দর মন্দির, মানে ইস্কনের পরে ইস্কনের যে নতুন মন্দির। আগরতলায় যদি এমন একটা মন্দির হতো, জগন্নাথ বাড়িতে যদি এত সুন্দর হতো, তাহলে আরো লোক যেত। খুব সুন্দর মন্দির, আপনারা আসলে মায়াপুর অবশ্যই ঘুরে যাবেন। যে মন্দিরটা বানিয়েছে না, তার রুচি বলতে হবে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, যে ডিজাইনটা করেছে মনোমুগ্ধকর একটা মন্দির। বারবার আমি তার জন্যই বলছি, আপনারা আসলে তখনই বুঝতে পারবেন। মন্দিরের পাশে আছে একটা এই যে গোপাল রেস্টুরেন্ট, এর উপরে বসে খাওয়ার ব্যবস্থা আছে, আর নিচে এরকম বিভিন্ন খাওয়া দাওয়া আছে। এবার আমরা আমাদের পরের গন্তব্য শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান দর্শন করব। আর এবার চলে এসেছি বিশেষ একটি স্থানে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হচ্ছে মন্দিরের গেট। চলুন ভিতরে গিয়ে আপনাদের দেখাই। এই যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হচ্ছে বিশাল নাট মন্দির, এবং এই হচ্ছে মূল মন্দির। এই হচ্ছে সেই বিখ্যাত নিম গাছ, আর এই যে নিম গাছের নিচেই এই যে সেই জন্মঘর। নিমাই পূজার জন্য 110 টাকা দিলেন এই যে পিতা জগন্নাথ মিত্র, মাতা সচী দেবী শিশু নিমাই কোলে। এই হচ্ছে সেই নিমাইয়ের জন্মস্থান বা জন্মঘর। নিম গাছের নিচেই এই ঘর। নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ, এই গানটা মনে পড়ে গেল এখানে এসে। আর এই যে জন্মঘরের পাশে এরকম প্রচুর দোকান আপনারা পেয়ে যাবেন, অনেক জিনিসপত্র আছে, সেগুলো আপনারা কেনাকাটি করতে পারেন। আর একটা মন্দির দর্শন করে, শ্রী শ্রী গৌরগাদাধর ও শ্রী শ্রী লক্ষ্মী নরসিংহদেবের মন্দির। চলুন। তো এই ছিল আজকের মায়াপুরের সাইট সিনের ভিডিও। আর আপনাদের এখন গিয়ে টোটো যে কাকা আছে, টোটো কাকার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করে এরকম মায়াপুর আসলে সাইট সিনিং করতে পারবেন। আর ভাড়া লাগলো আমাদের থেকে মাত্র 150 টাকা। আর এটা হচ্ছে শিবডোবা মন্দির। এদিকে প্রথমে ঢুকেই এদিকে বাবা ভোলা মহেশ্বরের একটা মন্দির, এবং ডান দিকে পেছনে আছে যে মূল মন্দির। এই যে নরসিংহদেবের উপরে বিগ্রহ, বিশাল বড় এই মন্দিরটাও। এটা একদম ইস্কনের, যে ইস্কন মন্দির সামনে, ইস্কনের একদম কাছাকাছি। দুদিকে দুটো এরকম সিংহের স্ট্যাচু, এবং উপরে হচ্ছে
সেই মূল মন্দির। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি এলাও নেই, তার জন্য মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না। রাধাকৃষ্ণের বিগ্রহ আছে, জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহ আছে। তবে শিবডুবা মন্দিরের সম্পর্কে আমাদের যেহেতু কাকা আছে, কাকা একটু বলবে। কাকা, মানে শিবডুবা এটা কি, এটার কাহিনীটা কি? এটা ভগবান শ্রী মহাপ্রভুর সাথে দর্শন করার জন্য এখানে এসেছিল। তা মহাপ্রভুর দর্শন না পেয়ে এখানেই উনি বসে যান। ওনার চোখের জলে যেটা ডোবা হয়ে যায়, আচ্ছা, এই জন্য নাম হচ্ছে শিবডোবা। এই যে আমাদের আজকের এই মায়াপুর সাইট সিন কিন্তু শেষ, আর আমরা আবারও চলে যাচ্ছি এই যে মূল মন্দির বা ইস্কনের সামনে। আর এখান থেকে কিন্তু কি সুন্দর দৃশ্য দেখুন, বিকালবেলার যে পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দিরের এই চূড়াটা দেখা যাচ্ছে, কি সুন্দর দৃশ্য দেখুন। এর পরের পর্বে আপনাদের দেখাবো মায়াপুর ঘাটের গঙ্গা আরতি, মায়াপুর ইস্কনের ভিতরের দৃশ্য এবং আরও নানান কিছু মন্দির। তো সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন ট্রাভেল উইথ বাপনের আরও নতুন এপিসোডগুলো, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন।